যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনীতিক ও ব্যবসায়ীদের বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে। একটি অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, লন্ডন সহ বিভিন্ন স্থানে প্রায় 40 কোটি পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 6,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে, যার অর্থ বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। দ্য গার্ডিয়ান এবং এর সহযোগী অবজারভার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে বলা হয়েছে, শেখ হাসিনা ঘনিষ্ঠদের নামে যুক্তরাজ্যে অন্তত 350টি সম্পত্তির মালিকানা রয়েছে। এর মধ্যে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে সুবিশাল ম্যানশন পর্যন্ত রয়েছে। এসব সম্পত্তি বেশিরভাগই অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের পরিবার লন্ডনের মে ফেয়ারের গ্রোসভেনার স্কোয়ারে 7টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক বা অংশীদার। 2022 সালে সালমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান 2,67,00,000 পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট এবং 3,55,00,000 পাউন্ডে একটি ফ্ল্যাট কেনেন। অন্যদিকে আহমেদ শাহরিয়ার রহমানের নামে রয়েছে আরও 4টি সম্পত্তি, যার মূল্য 2,30,00,000 পাউন্ড। এই সম্পত্তিগুলোর মালিকানাও অফশোর কোম্পানির মাধ্যমে লেনদেনের মাধ্যমে সংগঠিত। এছাড়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যরা এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামও এই তালিকায় রয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশ থেকে পাচার করা অর্থ এই সম্পদ কেনায় ব্যবহৃত হয়েছে। যুক্তরাজ্যের সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত শুরু করেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত অর্থের উৎস এবং পদ্ধতি নিয়ে এখনো অনেক প্রশ্ন থেকে যাচ্ছে, যা ভবিষ্যতে তদন্তে স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।